বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা নিয়ে এখন সর্বত্রই জোর চর্চা। রাজনৈতিক মহল থেকে চায়ের দোকান, শহর থেকে গ্রাম, সর্বত্রই একটাই আলোচনা। অমিত শাহ মুখ্যমন্ত্রী হলে বাংলায় কি পরিবর্তন আসতে পারে? বহু মানুষের মনে এখন নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনা এবং উন্নয়নের নতুন স্বপ্ন। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন অমিত শাহ। সংগঠন পরিচালনা, প্রশাসনিক কড়াকড়ি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার আলাদা পরিচিতি রয়েছে। সেই কারণেই বাংলার একাংশের মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে তার নেতৃত্বে রাজ্যে প্রশাসনিক ব্যবস্থার বড় পরিবর্তন আসতে পারে। অনেক সাধারণ মানুষের মতে বাংলায় সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি ও স্থিতিশীল পরিবেশ। রাজনৈতিক সংঘর্ষ, অশান্তি এবং দলীয় দ্বন্দ্বের পরিবেশ থেকে বেরিয়ে এসে মানুষ এখন উন্নয়ন ও কর্মসংস্থানের রাজনীতি দেখতে চাইছে। তাদের বিশ্বাস, শক্ত প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আইন শৃঙ্খলার উন্নতি সম্ভব। গ্রাম বাংলার বহু মানুষ বলছেন সরকারি পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হওয়া দরকার। রেশন, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল, কৃষি এই সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। তাই নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা, উন্নয়নের কাজ যেন বাস্তবে পৌঁছায় সাধারণ মানুষের দরজায়। যুব সমাজের মধ্যে সবচেয়ে বড় আলোচনা চাকরি নিয়ে। বহু শিক্ষিত যুবক যুবতী দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবে হতাশ। শিল্পের অভাব, নতুন বিনিয়োগ না আসা এবং সরকারি চাকুরি নিয়ে বিতর্ক, এই সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে। তাদের মতে নতুন সরকার শিল্প, তথ্য প্রযুক্তি খাতে জোর দিলে বাংলায় কর্মসংস্থানের নতুন পথ খুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক থাকলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন হতে পারে। রেল, সড়ক, বন্দর, আবাসন, স্বাস্থ্য, ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে গতি আসতে পারে বলেও অনেকেই মনে করছেন। বিশেষ করে সুন্দরবন, সীমান্ত এলাকা এবং উত্তরবঙ্গের মতো অঞ্চলে উন্নয়নের বাড়তি সম্ভাবনা দেখছেন সাধারণ মানুষ। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী অনেক মানুষের বক্তব্য, নিরাপত্তা ও চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। তাদের মতে প্রশাসনিক নজরদারি বাড়লে সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবেন। শুধু শহর নয়, গ্রামের মহিলাদের মধ্যেও রয়েছে নানান প্রত্যাশা। অনেকেই চাইছেন স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হোক, গ্রামীণ হাসপাতালগুলি পর্যাপ্ত ডাক্তার থাকুক এবং মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা হোক। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন নিয়েও আশাবাদী একাংশ। অন্যদিকে ব্যবসায়ী মহলের একাংশ মনে করছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে বাংলায় নতুন শিল্প আসতে পারে। ছোট মাঝারি ব্যবসায়ীরা চাইছেন কর ও প্রশাসনিক জটিলতা কমুক, যাতে ব্যবসা পরিচালনা সহজ হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অমিত শাহের রাজনৈতিক কৌশল এবং সাংগঠনিক দক্ষতা জাতীয় রাজনীতিতে বহুবার আলোচনায় এসেছে। সেই অভিজ্ঞতা বাংলার প্রশাসনে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার বিষয়। তবে সাধারণ মানুষের প্রত্যাশা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বাস্তব উন্নয়ন। মানুষ এখন দেখতে চাইছে রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নিরাপত্তার ক্ষেত্রে বাস্তবে কতটা পরিবর্তন আসে। এক কলেজ পড়ুয়ার কথায়, আমরা রাজনৈতিক সংঘর্ষ নয়, উন্নয়ন চাই। বাংলায় যেন নতুন শিল্প আসে, চাকরি বাড়ে। এক কৃষকের বক্তব্য, গ্রামের মানুষের সমস্যা অনেক। সরকার যদি সত্যি কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় পরিবর্তন। এক গৃহবধূ বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। হাসপাতাল, রাস্তার নিরাপত্তা ভালো হলেই সাধারণ মানুষ উপকৃত হবে। বাংলার রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের আলোচনা নতুন নয়, তবে এবার মানুষের নজর শুধুমাত্র রাজনৈতিক সমীকরণে নয়, উন্নয়নের বাস্তব চিত্রের উপরও। নতুন নেতৃত্বে রাজ্যের ভবিষ্যৎ কোন পথে এগোবে এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। একদিকে প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক চ্যালেঞ্জ, এই দুইয়ের মাঝেই শুরু হতে চলেছে বাংলার নতুন অধ্যায়। মানুষ এখন অপেক্ষায়, কথার বাইরে বাস্তবে কতটা বদল আসে সেটাই দেখার।